নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে আহত 2। সোমবার বিকেল প্রায় 4টা নাগাদ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত একজন পুরুষসহ এক মহিলা। জানা যায়, মাথাভাঙ্গা রোড ধরে কোচবিহারের দিকে আসছিল একটি অটো। সেই সময় ঘুঘুমারি হাই স্কুল সংলগ্ন এলাকায় সেই অটো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সেই গাড়িতে থাকা 2 জন যাত্রী গুরুতর আহত হন। পরবর্তীতে তাদেরকে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাদেরকে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। আহত ওই 2 জনের নাম মজিবুল হক, অপর এক মহিলার নাম মোমেনা বিবি। তাদের পরিবার সূত্রে জানা যায়, মজিবুল হক এবং তার স্ত্রী ও সন্তানকে নিয়ে 7 মাইল থেকে জয়গা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে কোচবিহারের দিকে আসার সময় ঘুঘুমারি সংলগ্ন এলাকায় অটো গাড়িটি উল্টে যাওয়ায় আহত হন মজিবুল হক এবং মোমেনা বিবির পরিবার সূত্রে জানা যায়, তিনি সুটকাবাড়ি থেকে কোচবিহারের দিকে আসার সময় এই ধরনের ঘটনা ঘটে। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই 2 পরিবার সহ স্থানীয় লোকজনেরা। এই ঘটনাটা অ্যাক্সিডেন্টটা একটু যদি বলতেন। এইভাবে কিভাবে যে হলো আমি জানি না। আমরা সবাই পরিবার নিয়ে গাড়িতে বসেছিলাম। এখন ওই পথ থেকে আসি লাগাল কি এই পথ থেকে লাগাল আমরা কোনো জানি না। আমরা 3 বাচ্চা 2টা আর আমরা গাড়ির মধ্যেই ছিলাম, পাল্টি গেছে। আর আমার স্বামী একদম রোডের মধ্যে পড়ে গেছে। পাও আর হাতের মধ্যে পুড়ে লাগে গেছে, ওটা থেতলা হয়ে গেছে। মানে হঠাৎ এইভাবে অ্যাক্সিডেন্ট হলো? কোনো কি আশেপাশে কোনো গাড়ি ছিল বা কিছু? আশেপাশে গাড়ি আমরা ওই দিক দিয়ে সামনের দিকে তাকাই নেই। আমি তো বাচ্চার দিকে তাকাচ্ছি। এখন ওই দিক দিয়ে যে কিভাবে হয়ে গেল এগুলো আমরা দেখি নেই। গাড়িতে কতজন ছিলেন আপনারা? গাড়িতে তো আমার 2টা বাচ্চা আর আমার স্বামী আর এনার শাশুড়ি ছিল। কজন আহত হয়েছে এরকম? আহত তো যে আমার চোট লাগছে এইখানে, আমার স্বামী তো আহত হয়ে গেছে আর ওনার শাশুড়িও আহত হয়েছে। মানে কোথায় হলো এই ঘটনাটা? এটা যে ঘুঘুমারি পার হয়ে। আচ্ছা, বলছি কোথায় যাচ্ছিলেন আপনি? আমরা যাচ্ছি কুচবিহারে আসিয়া মানে জায়গায় যাব। আচ্ছা আচ্ছা, কোচবিহার থেকে আসছিলেন আপনারা? কোথা থেকে আসছিলেন? মানে 7 মাইল থেকে আসতেছি। আচ্ছা, 7 মাইল থেকে আসতেছি, আমি জায়গায় যাব। আচ্ছা, জায়গায় যাব। এইখানে মানে এইরকম হয়ে গেল কেসটা, অ্যাক্সিডেন্ট। মানে কি মনে করছেন, ড্রাইভারের কোনো গাফিলতির কারণে কি এটা হলো এরকম কিছু? হ্যাঁ, এটা ড্রাইভারের গাফিলতির কারণে হয়ে গেছে। ড্রাইভারের কারণে এরকম হয়ে গেল এটা। এখন কি স্বামী আপনার ভর্তি রয়েছে? হ্যাঁ, ভর্তি করেছে। এখন আমাকে এটা সাহায্য করো যে আমার স্বামীকে আমার কিচ্ছু নাই, যে আমি যে চিকিৎসা দেবো আমার হাতে কই পয়সা করে কিছু নেই। আমার স্বামী দিন মিলে দিন খাই। আমার স্বামী কাজ করলে আমার পেটে ভাত চড়ে, আমার স্বামী কাজ না করলে পেটে ভাত চড়ে না। দিন মিলে দিন খাই। এখন আমার স্বামী এরকম যে আমার স্বামীর জন্য আপনি চিকিৎসার জন্য ওই যে লোকটা অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি এলা ওকে কি ধরা গেছে? হ্যাঁ, ওকে ধরা গেছে। ওনার বাবা আছে এইখানে। এখন আমার ওনার চিকিৎসা উনি করবে। যে চালাচ্ছিল সে এখন কোথায় আছে? না তো উনার বাবাকে দিয়ে পাঠালেন নাকি ওর বাড়িতে। ওর বাবা আছে। আপনার নামটা বলবেন একটু? আমিনা খাতুন। আর আপনার স্বামীর নাম? মজিবুল হক। কিরকম বয়স হবে? 35 হবে। ছেলে আমাকে ফোন করলো, আমি কাজে ছিলাম। আপনার ছেলে কিভাবে জানলেন? ছেলে জানলো, অটোওয়ালা ফোন করছিল, টোটোওয়ালা আর কি। তারপরে ছেলে কুচবিহারে আসলো, আসি দেখে ওর মা অসুস্থ। তারপরে আমাকে ফোন করলো, তারপর আমি বাড়ি থেকে আসিয়ে ফির আবার কুচবিহারে আসলাম। এই যে মাঝে মধ্যে দেখা যায় যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, আপনারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? এই যে আর ভয় তো লাগে আমাদের, গাড়ি ঘুরেছে। কোথায় বাড়ি দাদা আপনার? টাপুরের মোড়ে। আপনার ওয়াইফ কোথায় যাচ্ছিল? কুচবিহারে আসতেছি। টাপুরার থেকে কোচবিহারে আসছিলেন।